তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চ্যালেঞ্জ করছি হচ্ছে বিআর র্যাঙ্কে 10 কিলের চ্যালেঞ্জ। কি মনে হচ্ছে তোমাদের, পারবো নাকি পারবো না? তো আমি কিন্তু হিরোইক 4 স্টারে আছি, তো বুঝতে পারছো কেমন প্লেয়ার, পড়তে পারে নাকি পারে না। এখন আমরা ম্যাচটা স্টার্ট করে দিচ্ছি। তো দেখা যাক আমরা কি 10 কিল করতে পারি নাকি কিল হয়ে লবিতে ফেরত এসে পড়ি। দেখা যাক। পারবো নাকি পারবো না, তোমরা জলদি কমেন্ট করে জানাও। এখনো ম্যাচে ঢুকাচ্ছি না। ঢুকিয়ে দিয়েছে। আমাদের প্রথম ম্যাচের ম্যাপ হচ্ছে সোলারা ম্যাপ হয়তো একটু। এই যে আমরা ইয়াতে চলে আসলাম প্লেনে। এখন একটু এনিমি মারবো। বেশি ন্যারো ক্যারেক্টার জ্বালায় তোমরা কে আসো আমাকে বলো তো। ন্যারো ক্যারেক্টার যেখানে যায় সেখানেই সমস্যা। আর গাইস, এগুলো কি আসলে তোমরা কমেন্ট করে জানিও। আর প্লেনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। এখন আমরা ল্যান্ড করি নাই, যাচ্ছি ল্যান্ড করার দিকে স্টুডিওতে। মনে হয় না এমন কোনো এনিমি থাকবে, কারণ আমি তো পিরো প্লেয়ার। পিরো অর্থ পুরো, বুঝছো? আমি পিরো প্লেয়ার। আর যারা নতুন, বা মানে আমার চ্যানেলটাই তো নতুন, তো সবাই সাবস্ক্রাইব করো যাতে একজন ইউটিউবার হতে পারি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তখন আমরা নেমে পড়ছি। আর গাইস, তোমরা কি বলতে পারো আমি কয় ফিঙ্গারের প্লেয়ার? বললো, ঠিক আছে, কমেন্ট করে জানিও। তো কোনো থেকে এনিমি নামে, কারণ সবাই জানে আমি পিরো প্লেয়ার। পিরো এনিমি তো আমার সামনে দাঁড়াইতেই পারবে না। এই দেখি লুটপাট করে আনি, তারপর এনিমি মারা যাবে। এই যে একটা কয়েন পেলাম। এখন ম্যাক্স 7 চালাবো আমি। ম্যাক্স 7 কোনো প্রকার এনিমি মনে নামে নেই, কারণ সবাই জেনে গেছে আই এম দ্য পিরো প্লেয়ার। ইএমপি চালাবো এখন নাকি না? এই গানটার নাম জানি না আমি। আর গাইস, কে তোমরা 2023 সাল থেকে খেলা শুরু করছো বললো। আমি নিউ প্লেয়ার। কে ওল্ড প্লেয়ার আছো তারাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? তারাও কমেন্ট করে জানিও। আর গাইস, তোমরা যদি কেউ বলতে পারো যে আমি কয় ফিঙ্গারের প্লেয়ার, তাদের জন্য একটা উইকলি গিভওয়ে থাকবে না, কারণ আমি তো নিজে টপ আপ করি না। তো তোমাদের কিভাবে আমি উইকলি গিভওয়ে দিব? আর গাইস, তোমরা কে ম্যাচে নামলে যে M59 গানটা খুঁজো, কমেন্ট করে জানিও। ওটা কোনো বিষয় না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তারাও আমি এটাকে একটু আপডেট বলে এটা একটা ফোরস্কোপ কিনে নিই। এখন ঠিক আছে, এখন এনিমিদের মাইরা মজা পাবো। তা চলো একটু আশেপাশে দেখা যাক এনিমি আসছে নাকি। যদি এখানে না থাকে তাহলে আমরা ডাইরেক্ট ইয়াতে যাব, টিভি টাওয়ারে যাব। তো দেখাই যাক থাকে না। কোথায় কোনো এনিমির সাথে দেখাই হচ্ছে না। রে এমো
যে কোনো একটা গান চালাইলে ওটার অ্যামো দেখলে ইয়ে আসে, এই সব গানের অ্যামো দেখলে তো কোনো কথাই নেই। তো আমার মনে হচ্ছে এখানে একটা এনিমি আছে ভেন্ডিং মেশিনের ওই জায়গায়। তো গিয়ে দেখা যাক, যদি থাকে তাহলে তো আল্লাহ। এই যে কিল, প্রথম কিল, আল্লাহ প্রথম কিল ডান আমাদের। তো ভালোই হলো প্রথমটা কিল। মনে হচ্ছে চ্যালেঞ্জটা বেশি একটা কঠিন না, কঠিনই ভাই। আপনাদের কাছে সহজ মনে হতে পারে কারণ আপনারা তো পিরো প্লেয়ার। আই এম দ্য নো প্লেয়ার। চলো ওই গানের অ্যামোগুলো ফালাই দিই, আর কিছু গানের অ্যামো। ও মারামারি হচ্ছে, দেখি এটা থার্ড পার্টি করা যায়নি। থার্ড পার্টি, আরে হেড মারা জায়গা, আল্লাহ এই প্লেয়ারটিকে মনে হয় না মারতে পারবো। তো দেখি মারতে পারি নাকি পারি না। যাচ্ছি ও গুলি করতেছে, মানে গোলাগুলি করতেছে। মারতে পারবো মনে হয় তো না। ও নামেও না, নাম আর বেড়াবাতি নাম ভাই, মনে মারতে পারবো না। চলো থাক, আমরা ওখানে যে একটু ক্যাম্পিং করে যদি ও আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ আমার কাছে কি আছে দেখছো, M590। দেখি পেট মারি, হ্যাঁ আছে। তো আসে না কেন ওদিকে, নাকি ভাগ্যে গেল? হ্যাঁ ভাগ্যেই তো মনে গেছে, হ্যাঁ ভাগ্যে গেছে। ও এনিমি, দিস ইজ দ্য এনিমি। তো ওদিক চলো দেখা যাক। আমার এই লুটটা, মানে লুট না, এই যে এমনটা আছে না কি জানি, লাল এমন নীল এমন নাম জানি না। এই এমনটা ফালাই দিই কারণ এটা আনলিমিটেড আছে, ফালাই দিই ভালো হবে। হ্যাঁ দেখি, চলো এখন আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি। সামনের দিকে গিয়ে দেখি, এই কিছু এমও কিনে রাখি, কি বলো তোমরা? আর কিছু মকো কিনে রাখি, লঞ্চ প্যাড। ও লঞ্চ প্যাড কিনবো না, বড় সমস্যা নেই। হ্যাঁ এমও কিনি কিছু। চলো যাওয়া যাক। আর গাইস কে কে এই বান্ডিলটা পেয়েছো কমেন্ট করে জানিও। কিরে এনিমি খাড়া আছে ওপেন ফিল্ডে, এই যে থার্ড পার্টি। ও একটা মারে, আমি ওরে মাইরা দিছি। ডাইরেক্ট দাঁড়াচ্ছে, দেখবে না আশেপাশে, না ওরা দেখেই না। এখন 600 টোকেন আছে, আর ওই টোকেন কি একটা লঞ্চ প্যাড কিনবো। না থাক, চলো যাওয়া যাক। আর গাইস এখানে আমি লঞ্চ প্যাডটা কিনতে ভুলে গেছি। কিরে ওই জায়গায় ড্রপ লুট করে কে? আমি এই জায়গায় পিরো প্লেয়ার থাকতো আর ড্রপ লুট করব। আই এম দ্য লিজেন্ড নট, আমি লিজেন্ড না, আমার ইংলিশ না আবার কেউ হাইছো না। আই এম দ্য ইংলিশ ব্যাপারই না, থাক এটা কিছু ব্যাপার না, সমস্যা নেই। আমরাই, তুমি যেহেতু ইংলিশ পারো তাই আমাকে একটু 2 লাইন ইংলিশ শোনা যায়। ওই উল্টাপাল্টা না কিছু, এই ভালো কিছু, যে আই হ্যাভ এ ইটিং রাইস, আই হ্যাভ এ টেন্স সরি। আর কে ঢাকা সিটি থেকে দেখছো কমেন্ট করে জানিও। এই যে এখন থার্ড পার্টি করার সময় চলে এসেছে। দেখি এই যে নেমটা, ওফ নো, হেড মারলে ভালো হইতো বডি দেওয়ার কারণে। দেখি ও বের হলে ওকে মারবো। না বের হয়নি, ওদিক দৌড় দে, ওই যে পুলে ওদিক দৌড় দেয় দেখি।
দেখি মার 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 মার, আমার মার না গুলো বহাই দিছে বলে এই দেখি মারি এই নিজেরটা নিজে ড্যামেজ খাই কে কি সরছে কি এই গানের আমি শেষ মারতে পারবো নাকি মারাতে যাব কোনটা বুঝতেছি না তো এই মার উফ আরে নিজেরটা নিজে যদি খাই তাহলে কইব এই পোলাই আমার কি কয় রে এফজিএল না টেফজিএল যিনি কয় এই যে পোলাই এই মারে কোন থেকে আরে এই যে পোলা আমার কাছে অস্কারটাও শেষ মার মার আরে মার আরেকটা গুলি আল্লাহ শেষ 10 কিলে চান্স করতে এসে মাত্র 2 কিলে শেষ আমার আহারে কষ্ট কষ্ট 15 নম্বর স্কোর আচ্ছা গাইস সমস্যা নাই আমরাই নেক্সট টাইম এই চ্যালেঞ্জটা করার চেষ্টা করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে খোদা হাফেজ